মালাইকা ফেরেশতারা যখন আসবে, একজনের নাম দেননি মালাকুন না, মালাইকা ফেরেশতারা আসবে বহু বছর। জালেমদের সামনে যখন ফেরেশতারা আসবে, এই মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে। যখন ফেরেশতারা এই যে দেখ, এটা দেখার পরে তখন থেকে তার আফসোস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা, জালেম যারা, তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন। যেখানে কোরআনে পেয়েছি দুঃখের কথা, তারপরেই পেয়েছি আশার কথা। এবার আমরা যারা একটা হালকা পাতলা মুমিন, ঈমান আমাদের একটু আছে, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। কোন মানুষ যখন মুমিন হয়ে মারা যেতে পারে, তাইয়িবিনের অর্থ আমি তাফসীরে পেয়েছি, তাইয়িবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা চেতনা আকীদা বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? ফেরেশতারা যখন আসবে বলবে, বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমলনামাতে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে। কোরআনটা আমরা পড়ে দেখলাম, এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারো? তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এই যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি। টাঙ্গাইলবাসী এবার নিজের সাথে আয়াতটা মিলান তো। এখন যদি আপনার ডাক চলে আসে মরণের, সেটা ফেরেশতারা দেখবে। এ কথা কি বলতে পারবে, হামজা তোমার জীবনটা পুরা দেখলাম, এটা পরিষ্কার আছে, পবিত্র আছে। তাইয়িবিন মানে শুধুমাত্র পোশাক পবিত্র না, শুধুমাত্র শরীর পবিত্র না, তোমার সব পবিত্র হওয়া লাগবে। তোমার চিন্তা চেতনাও, তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে। তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে। একটু যদি বিবেকটা খাটাতে পারতাম, আমার মনে হয় এই আয়াতটা আমাদেরকে নাসাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত। ওই মানের চিন্তা আমাদের ভেতরে নেই। আমাদের যখন গরু মার্কা চিন্তা একটু খায় আর পায়খানা করে, একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে। আমি যদি পবিত্র না হই, ফেরেশতারা এটা নেবে না, আমার এটা নেবে নাপাক ফেরেশতা। সিদ্দিনের যারা আছে, ইল্লিনের তারা নেবে না। আমার এখনই পরিবর্তনের দরকার, 10 বছর পরে না, 20 বছর পরে না, এখনই। কখন? যখন আপনার মরণ চলে আসবে, ওই সময়কে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে, মারহাবা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তিতে করে প্রবেশ করো আল্লাহর বানানো জান্নাতে। এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে। তাফসীরে পড়েছি, একটা দরজা না 70,000 দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে। সেখানেই দেখবে সৌন্দর্য, বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা, বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা ওঠো, এটা না, চলতে থাকো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে সেই বাবের বহু বছর আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি, এই কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এই কথা বলছেন এখন, মানে আল্লাহর কারাগার জাহান্নাম। কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে জেলখানা।
জেলখানার নিয়ম হচ্ছে 24 ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, প্রধানমন্ত্রী যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাঝখানে একটা ওয়াদা দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগে খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে মালা নিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব বিষয় দিতে পারি, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে, আল্লাহ এরকম একটা মেহমান খানা আমাদের জন্য বানাচ্ছেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তৌফিক দিন। নামাজের মনোযোগ বসে না, তাতে আমার করণীয় কি? করণীয় তো আছে, নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য মনোযোগ আসতেছে না। এখন আসান হবে, 5 মিনিট আছে। আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আজকে ওরা আমার মাহফিলে আসলে এক জায়গায় ছিল, কিন্তু আপনারা মানে 2টায় ভেতর বানিয়েছে। আগামীতে আমরা আসলে আরো বেশি কথা বলতে পারবো। আর এমনি সারাদিন আজকে অনুষ্ঠান, ফজরের পর থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম। আগামীতে আসলে কথা বলবো। আজকে ওর ভাইয়ের কাছে কথা শুনে আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। হাযা মানে আনকি আলাইকুম আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম। আযান দিয়ে এখানে